গেল 4 বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে তার সাথে দেখা করতে যান নেতানিয়াহু। বৈঠকে সাংবাদিকরা বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন এই দুই নেতাকে। এ সময় ফিলিস্তিন ইস্যুতে কমলা হ্যারিসের মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র সমালোচনা করেন ট্রাম্প। আমার কিছু বলার নেই। তিনি একজন উম্মাদ বামপন্থী। কোনো ইহুদি কিভাবে তাকে ভোট দিতে পারে আমার জানা নেই, কিন্তু আমার মতে তিনি ফিলিস্তিনি প্রসঙ্গে ইসরায়েলকে অসম্মান করেছেন। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নেতানিয়াহু। আশা করি সময়ই সব বলে দেবে। আমরা যুদ্ধবিরতিতে আগ্রহী এবং এর জন্য কাজ করে যাচ্ছি। তবে গেল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে দেখা করার একদিন আগেই বাইডেনের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হ্যারিস। যুদ্ধ অবসানের সময় এসেছে এবং তিনি এ বিষয়ে চুপ থাকবেন না বলেও মন্তব্য করেন কমলা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।